ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজ তোমাদের সামনে হাজির করেছি মাধ্যমিক 2026-এর ভৌতবিজ্ঞানের সাজেশান নিয়ে। ভৌতবিজ্ঞানের তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টার থেকে 1 নাম্বার এবং 2 নাম্বারের ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর নিয়ে আজ আলোচনা করব। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন প্রশ্নোত্তর পর্বে আসা যাক। প্রথম প্রশ্ন, কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি? উত্তর হবে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা কেলভিন টু দি পাওয়ার -1 বা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। নেক্সট, 2 দাগের কোনো কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর মধ্যে সম্পর্ক কি? উত্তর হবে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। পরীক্ষার সময় এখানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা দিতে পারে, সুতরাং এই সম্পর্কটা মনে রাখতে হবে যে আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। নেক্সট, 3 নম্বরের প্রশ্ন, তরলে প্রকৃত প্রসারণের সঙ্গে আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক কি? উত্তর হবে তরলে প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। নেক্সট, 4 নম্বরে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? উত্তর হবে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। নেক্সট, 5 নম্বরের কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? উত্তর হবে চার্লসের সূত্র। চার্লসের সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়। নেক্সট, 6 নম্বরে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? উত্তর হবে চাপ এবং ভর। নেক্সট, 7 নম্বরে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? উত্তর হবে কেলভিন টু দি পাওয়ার -1। নেক্সট, 8 নম্বরে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কি? উত্তর হবে থিটা টু দি পাওয়ার -1। নেক্সট, 9 নম্বরের প্রশ্ন, প্রসারণ গুণাঙ্কের একক কেবলমাত্র কোন রাশির এককের উপর নির্ভর করে? উত্তর হবে উষ্ণতা। নেক্সট, 10 নম্বরের প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি? উত্তর হবে ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার -1, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 এবং সেকেন্ড টু দি পাওয়ার -1। এসআই পদ্ধতিতে হবে ওয়াট মিটার টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1। নেক্সট, 11 দাগের প্রশ্ন, তামা, লোহা, রূপো, অ্যালুমিনিয়াম এদের মধ্যে কার তাপ পরিবাহিতা সব থেকে বেশি? উত্তর হবে রূপো। রূপো তাপ পরিবাহিতা সব থেকে বেশি। এই টোটাল 11টা 1 নম্বরের প্রশ্ন এই তাপের ঘটনা সমূহ থেকে মুখস্থ করবে। নেক্সট, আমরা চলে যাই 2 মার্কের প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে 2 নম্বরের অথবা 3 নম্বরের কি কি প্রশ্ন করবে দেখে নাও। এই উত্তরগুলো বই থেকে তোমরা মুখস্থ করবে। প্রথম প্রশ্ন, কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। অর্থাৎ 3টেই দিয়েছি, দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন। যে কোনো একটা পরীক্ষা আসতে পারে যে এদের কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। 2 নম্বরের প্রশ্ন, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবছর আসার সম্ভাবনা প্রবলতম। নেক্সট, 3 দাগের প্রশ্ন, তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 4 দাগের প্রশ্ন, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? 5 দাগের প্রশ্ন, তাপ পরিবাহিতা কাকে বলে? তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক একই কথা। তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে? খুব ভালো করে মুখস্থ করতে হবে। নেক্সট, 6 দাগের প্রশ্ন, পদার্থের তাপীয় রোধ বলতে কি বোঝো? 7 দাগের প্রশ্ন, কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং এর গাণিতিক রূপটি লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, 8 দাগের প্রশ্ন, চার্লসের সূত্রের সাহায্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো। এই মোট 8টি 2 নম্বর অথবা 3 নম্বরের প্রশ্ন দিলাম। এইগুলো বই থেকে তোমরা খুব ভালো করে মুখস্থ করবে এবং 1 নম্বরের প্রশ্ন টোটাল দিয়েছি 11টা। তাহলে এই 11টা 1 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন মোট 8টা। এই কটি প্রশ্ন তোমরা খুব ভালো করে করবে। ভৌতবিজ্ঞান এই তাপের ঘটনা সমূহ থেকে এই কটা প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।